হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় ইনি কুফা শহরের মসজিদে বসে আছেন, আর ওই কুফা শহরের মানুষেরা আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে শুকনো রুটি নিয়ে এসেছে। বলে, আলী, আপনার জন্য বাড়ি থেকে রুটি তৈরি করে নিয়ে এসেছি, সুতরাং এই রুটি আপনি ভক্ষণ করে নিন, এই রুটিখানা আপনি খেয়ে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেতে যাচ্ছে, কিন্তু ওনার শরীরে এতটাই শক্তি নাই যে ওই শুকনো রুটি চিবিয়ে চিবিয়ে খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো আমাদের বয়স হয়ে গেলে শক্তি থাকে নাই, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে বসে বসে তিনি শুকনো রুটি চিবিয়ে খেতে পারছেন না, তিনার শরীরে বল কমে গেছে। কুফা শহরের মানুষরা দেখে অবাক, এ সেই শেরে খোদা মাওলা আলী, যিনি জানগে খাইবারের প্রান্তে খাইবারের যুদ্ধ করতে করতে যিনি কাফের ইহুদিদের বিরুদ্ধে, যিনি খাইবারের দরওয়াজাখানাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, ওই ঢালখানাকে 70 জন সাহাবা হিলাতে পারেনি। তোলা তো দূরের কথা, উঠানো তো পরের কথা, হিলানো সম্ভব হয়নি। ওই ঢালখানাকে হযরত আলী, ওই দরওয়াজাখানাকে হযরত আলী ঢাল হিসাবে ব্যবহার করেছেন, এক হাতে ব্যবহার করেছেন। আর সেই আলী আজকে কুফা শহরের মসজিদে শুকনো রুটি চিবিয়ে খেতে পারছেন না। তার কারণ কি? গ্রামবাসীর মানুষরা জিজ্ঞাসা করে, বলে, এ আলী, আপনার কি হয়েছে? আপনার কারণ কি? শরীরে কি এমন রোগ ধরেছে যে আপনি খাইবারের দরওয়াজাকে ঢাল হিসাবে ব্যবহার করেছেন, আর শুকনো রুটি খেতে পারছেন না? কারণ কি? আল্লাহ পাকের বান্দা নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে স্লোগান দিয়েছিলেন, এ কুফা শহরের মানুষরা, তোমরা শোনো, তোমরা যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর হলো, আজকে যে আমি কুফা শহরের মসজিদে বসে বসে আমি রুটি খাচ্ছি, আমি এইখানে রুটি চাবাতে পারছি না, তার কারণ হলো এই রুটি আমি আমার শক্তিতে চাবানোর চেষ্টা করছি, আমার বাবার দোয়া, মায়ের দোয়া শক্তি নিয়ে আমার শরীরের শক্তি ব্যবহার করছি, তার কারণে শুকনো রুটি চিবিয়ে খেতে পারছি না। কিন্তু আমি আলী খাইবারের প্রান্তে যুদ্ধ করতেছিলাম, আমার শক্তিতে নয়, মায়ের দোয়া শক্তিতে নয়, বাবার দোয়া শক্তিতে নয়, এমনকি আমার পাড়া প্রতিবেশীর দোয়া শক্তিতে নয়, আমি আলী খাইবারের প্রান্তে যুদ্ধ করতেছিলাম আমার রাসূলুল্লাহ শক্তি দিয়ে, ভালোবাসার শক্তি দিয়ে যুদ্ধ করতেছিলাম। তার কারণে খাইবারের দরওয়াজাটাকে ঢাল হিসাবে ব্যবহার। সুবহানাল্লাহ, সুবহান